উপস্থিতি আমরা হুঁশিয়ার করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি। কোন ধরনের ভোট বিলাস করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হওয়ার পরেও কেন এই গণহত্যা শিশু হত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের রোডম্যাপ আপনারা ঘোষণা করবেন। সকল রাজনীতিদেরকে আপনারা লক্ষ্য দেবেন। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি সভাপতি এটিএম মনে করো যারা গবেষণা ক্ষেত্রে করেছে, তারা আজকে বিভিন্ন ধরনের সুবিধা মুক্ত হিসাবে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। এটা পুরো জাতির জন্য লজ্জা, এটা পুরো জাতির জন্য আমাদের ছাত্র জনতার সাথে আমাদের শহীদদের সাথে একটা বিশাল। আমরা অনুরোধ করবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের এটিএম রাজবন্ধুদেরকে আপনারা মুক্ত দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যারা গত 16 বছরে আওয়ামী লীগকে কালচারালি যারা ডমিনেট করেছে, তারা আজকে বাংলাদেশকে অশান্তি করার চেষ্টা করছে। এই কালচারালকে যারা ফেসিস্ট আছে, যারা সহভাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার শক্তি তৈরি করেছে, এই সহভাগ থেকে আমরা তাদের বিচার দাবি করছি। এই পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি। এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে স্বীকৃতি দিন। আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব দিন। ইসলামী ছাত্র শিবির আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আপনাদের সবাইকে প্রতিটি ক্যাম্পাসে যে অসুবিধার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমাদের রাষ্ট্রকে আমাদের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যকে যে ভাঙার চেষ্টা করছে, যারা অনুপকারী করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ যারা একটা উদাত্ত আহ্বান জানে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র সমাজ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যান, সবাই একটু বসে যান, যাদের সুযোগ আছে সবাই একটু বসে যান, যাদের সুযোগ আছে সবাই একটু বসে যান। আমরা যারা এখানে বসে পড়েছি, আমরা একটু সুশৃঙ্খলার সাথে কিছুক্ষণ সময় আরো অপেক্ষা করবো। আশেপাশের যে গাড়িগুলো রয়েছে শৃঙ্খলা বিভাগকে অনুরোধ করবো গাড়ি সমূহকে একটু ছেড়ে দেবেন আপনারা, এবং শৃঙ্খলার সাথে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ছাত্র সমাজ, আমাদের মধ্যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের এই গণমিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনারা সকলেই জানেন সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় তাদের সৃষ্টি করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি এই সরকারের নিষ্ক্রিয়তা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রতা এর জন্য প্রধান দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়, বিশ্ববিদ্যালয়, বিচার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং
হচ্ছে। আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ম্য দেখা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জুলাই গণহত্যায় জড়িত ছিল। যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভারতে আশ্রয় দিয়েছে, তাদের প্রেসক্রিপশনে কোন দলের চলুক, আমরা সেটি চাই না। আমরা মনে করি যারা ভারতকে আশ্রয় দিবে এবং তাদের প্রেসক্রিপশনে চলবে, তাদেরকে কোনো সমাধান দেখতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে যারা আহত গঙ্গুত্ব রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা আরো দাবি জানাই, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সকল শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্য দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আপনাদেরকে সবাইকে আগামী দিনের আন্দোলনে উদাত্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সমাপনী বক্তব্য দেন।